সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। যত পারেন খেয়ে নেন, টাকা দেবে গৌরী সেন, বাংলা প্রবাদের মতো যেন ফেঁসে গেছে হোটেল অবকাশ। কেন বলছি কথাটা? গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকারি কার্যালয় এবং তার বাসভবন, এই দুই প্রতিষ্ঠানের খাবারের বিল 2.5 কোটি টাকা না দিয়ে তিনি চলে গেছেন। এখন এই টাকার দায়ভার ডক্টর ইউনূস নিচ্ছেন না এবং তারা এই টাকা কিভাবে পাবে, এটি একটি প্রশ্ন। তো চলুন আগে প্রতিবেদনটি দেখে আসি, যেটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে শেখ হাসিনার দপ্তর ও বাসার 2.5 কোটি টাকার খাবারের বিল বাকি। এটি হচ্ছে খবরটি শিরোনাম। বিস্তারিত বলছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনের খাবার সরবরাহ করে 2.5 কোটি টাকার বকেয়া পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। বর্তমান অন্তর্বর্তী সরকারও খাবার বাবদ বকেয়ার এই দায় নিচ্ছে না। ফলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই বকেয়া আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করা হতো সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ থেকে। এই জন্য উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিও রয়েছে। সেই চুক্তির আওতায় নিয়মিত খাবার সরবরাহ করা হতো। সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে খাবারের কিছু বিল পরিশোধ করা হতো, বকেয়াও থাকতো কিছু পাওনা। এই অবস্থায় 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর খাবারের বকেয়া বিল আর পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠানটি। এই বকেয়া আদায়ে কয়েক দফা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে গত 1.5 বছরে সেই বকেয়া পায়নি হোটেল অবকাশ কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে হোটেল অবকাশের মালিকানা সংস্থা পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বকেয়া আদায়ের জন্য কয়েক দফায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে বিগত সরকারের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করছে বর্তমান সরকার। তারা বিগত সরকারের এই দায় নিতে চান না। তো এটি তো এখন প্রতিষ্ঠানটির জন্য খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে। বলছে যে এই যে শেখ হাসিনার প্রায় 2.5 কোটি টাকা খাবারের যে বিল বকেয়া রয়েছে, সেটার দায় বর্তমান ইউনূস সরকার নিচ্ছে না। আচ্ছা, তারপর বলছে, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনের মতো বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনেও চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ করা হয় হোটেল অবকাশ থেকে। বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে খাবার সরবরাহ বাবদ প্রতিষ্ঠানটির বকেয়া রয়েছে প্রায় 35 লাখ টাকা। এই বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে পর্যটন কর্পোরেশন বা হোটেল অবকাশের সঙ্গে কথা বললে ভালো হয়। আমরা সবসময় এ ধরনের বিল পরিশোধ করি, হয়তো কিছু রানিং বিল বাকি আছে, এটি একটি চলমান প্রক্রিয়া। আচ্ছা যাক, এটি বলছে যে প্রধান উপদেষ্টার যে 35 লাখ টাকা বলছে, সেটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কিছু দিই, কিছু থাকে, বা এটা একটা চলমান প্রক্রিয়ার মতো ব্যবসা, এটা হতে পারে, এটি স্বাভাবিক রয়েছে। আচ্ছা, তারপরে চিঠিতে কি রয়েছে? পর্যটন কর্পোরেশনের চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খাবারের সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনার পরিমাণ প্রায় 2,89,20,000 টাকা। এই পাওনা পরিশোধের জন্য সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক বরাবর যথাসময়ে বিল দাখিল করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় 2,54,50,000 টাকা। আর 2024 সালের আগস্ট মাস থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় চাহিদাপত্র মোতাবেক প্রায় 34,73,000 টাকার খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়েছে। এই পাওনা পরিশোধের জন্য যথাসময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের পরিচালক বরাবর বিল দাখিল করা হলেও বকেয়া পাওনা এখনও পরিশোধ করা হয়নি। চিঠিতে আরও বলা হয়, বকেয়া অর্থ আদায় না হওয়ায় তহবিল সংকটে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
তারল্য সংকটের কারণে হোটেল অবকাশের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও আনুষঙ্গিক বিল পরিশোধেও বিলম্ব হচ্ছে। এছাড়া কাঁচামাল সহ অন্যান্য মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানেও বকেয়া পড়েছে। এই কারণে সরবরাহকারীরা মালামাল সরবরাহে অপারগতা প্রকাশ করছে। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের চাহিদা অনুযায়ী খাবার ও মালামাল সরবরাহ অব্যাহত রাখার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। তো প্রতিবেদনটি আরও দীর্ঘ, আমরা পুরোটা পড়ছি না। তো যেটি বলার সেটি হচ্ছে যে যেহেতু সরকারি এই প্রতিষ্ঠানটির সাথে তাদের চুক্তি রয়েছে, তো সুতরাং অবশ্যই হয়তো আগের সরকার সেটি করে গিয়েছে, কিন্তু কাউকে না কাউকে তো এটি দিতে হবে। আর তারাও হয়তো বুঝতে পারেনি যে শেখ হাসিনা সরকারকে এভাবে তাদের টাকা না দিয়েই যে পালিয়ে চলে যেতে হবে, তাহলে হয়তো তারা এভাবে বাকি দিত না। তবে এখানে আরেকটি প্রতিবেদনের শেষ দিকে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা বলছে যে এই যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় এবং তার যে সরকারি যে বাসভবন, এখানে শুধুমাত্র যে সরকারি বিভিন্ন অনুষ্ঠানের যে খাবার সরবরাহ করা হতো তা নয়, এখানে আওয়ামী লীগের দলীয় অনেক লোকজনও এখানে আসতেন এবং তারা যে সভা করতেন বা এখানে তারা দলীয় যে কর্মকাণ্ড পরিচালনা করতেন, সেসব অনুষ্ঠানেও এই খাবারের যে বিলটি বকেয়া রয়েছে তার অংশ রয়েছে। তার মানে হচ্ছে ওই যে আমি প্রথমে যে কথাটি বলছিলাম, টাকা দেবে গৌরী সেন, যত পারেন খেয়ে নেন, এরকম একটি পর্যায় হয়েছে। আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো এরকমভাবেই যে সরকারি যে সুযোগ সুবিধা কিংবা সরকারি অর্থ তছরূপ করে তারা তাদের নিজস্ব দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে, যেটি একেবারেই অনৈতিক এবং এটি হওয়া উচিত নয়। তাদের দলীয় যে কর্মকাণ্ড, সেটার জন্য সরকারি তহবিল থেকে কেন তারা অর্থ নেবে, এটি একটি বড় প্রশ্ন। কারণ সরকারি তহবিলের যে অর্থ, এটি তো জনগণের পয়সা। তো জনগণের পয়সা তো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পরিচালনা করার কথা নয়, এটি একেবারেই অনৈতিক। তো আমরা আশা করব যে হোটেল অবকাশের যে টাকাগুলো বকেয়া রয়েছে এবং সরকার এটি দ্রুতই পরিশোধ করে দেবে, কারণ তাদের তো কোনো দোষ নেই, তারা তো সরকারি প্রতিষ্ঠান হিসেবেই, এবং তারা বলছে যে তারা চুক্তিও করেছে, একটি চুক্তিও রয়েছে। আশা করব তারা সেই চুক্তি অনুযায়ী তাদের টাকাটা তারা পেয়ে যাবে। আর এখানে আমি যেটি বলছিলাম যে এই যে ডক্টর ইউনূস সরকার সেই টাকাগুলো দিতে অপারগতা প্রকাশ করেছে, তাহলে এখন আলোচনায় রয়েছে যে আগামীতে তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি জোট, তারা ক্ষমতা গ্রহণ করতে পারে বা তারা সরকার গঠন করতে পারে। তো যদি তারা সরকার গঠন করে, তাহলে স্বাভাবিকভাবেই এই টাকাগুলো তো তারেক রহমানকে দিতে হবে। এই জন্যই আমাদের যে থাম্বনেইল এবং যে টাইটেল, সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনার বকেয়া 2.5 কোটি টাকা ডক্টর ইউনূস দিচ্ছেন না, তাহলে কি তারেক রহমানকেই দিতে হবে? তো যদি স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করে, তাহলে তাদের ঘাড়েই এসে পড়বে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বিএনপি সরকার গঠন করতে পারে কিনা। আবার এটিও আলোচনায় রয়েছে যে জামাত সরকার গঠন করতে পারে। তো সেক্ষেত্রে যদি জামাত সরকার গঠন করে, জামাত নেতৃত্বাধীন জোট যদি সরকার গঠন করে, তাহলে যদি প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান তিনি হন, তাহলে বা তাকেও দিতে হতে পারে। আমরা জানি না আসলে এটি শেষ পর্যন্ত কার ঘাড়ে এসে পড়বে, কাকে এই টাকা দিতে হবে। তো যার ঘাড়েই পড়ুক, আশা করব তাদের বকেয়া টাকাটা দিয়ে দেওয়া হবে, যেহেতু তারা একটি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এটা দিয়ে তাদেরকে চলতে হয় বা এখানকার মুনাফা দিয়ে সেখানকার কর্মরত কর্মচারী কিংবা প্রতিষ্ঠানের খরচ চালাতে হয়। তো সুতরাং বিষয়টি সেভাবেই সমাধান হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।